ताला व बरकातहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मजलूमीन अल आलमीन। खुसूसन अला सय्यिदिना अल गौसल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी नूर दिदाए मुस्तफ़ाबी सुरद सिनाए मुर्तजाबी कुतुबुल कौनैन गौसुस सकलैन हज़रत पीरान पीर मीरान मीर सय्यदिना व मौलाना व शेखना शेख अबू मुहम्मद महिउद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबिय्यिना व अलैहिमुस्सलातु वस्सलाम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़क़ुल नदउ अबनाअना व अबनाअकुम व निसाअना व निसाअकुम व अनफुसना व अनफुसकुम सुम्म नब्तहिल फ़नजअल लअनतल्लाहि अलल काज़िबीन। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अलियुम मिन्नी व अना मिन्हु। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबी आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि अल्हम्दुलिल्लाह। समस्त तारीफ प्रशंसा शुक्रिया महान सुबहानहु व तआलार दरबारे যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ এই জগমোহনপুর চিস্তিয়া দরবার শরীফের উদ্যোগে हज़रत आताए रसूल ख़ाज़ाए ख़ाज़ागान ख़ाज़ा गरीब नवाज सुल्तानुल हिंद नुक़्ता इश्क़ वल उलूम अहले समा बुरहानुल आशिक़ीन साहिब नज़र किमिया शम्माए चिस्तिया सदरुल औलिया रोशन जमील हज़रत ख़ाज़ा ख़ाज़ागान ख़ाजा मोइनुद्दीन चिश्ती हसन संजेरी अजमेरी रहमतुल्लाहि अलैह पवित्र उर्से शरीफेर এই মাহফিলে উরুস শরীফে আল্লাহ পাক আমাকে আপনাকে আসবার মতো সুযোগ করে দিলেন। এজন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আকদাসে। আমি কোনো ভূমিকায় যেতে চাচ্ছি না, কারণ সময় খুবই কম, অল্প সময়ে বেশি কথা বলবো ওই জন্য। ख्वाजा गरीबे नवाज सुल्तानुल हिंद आताए रसूल
ইনি হচ্ছেন আওলাদ রাসূল, তাই কি না? এনার উরুস শরীফে এসেছি। তো ইনি যেখান থেকে এসেছেন তিনি হচ্ছেন শেরে খুদা, হেদারে কারার, মৌলা আলী মুশকিল কুশা, ফাতেহে বাবে বেলায়েত আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম থেকে এসেছেন। পাক পাঞ্জাতুল পাকের নির্যাস থেকে এসেছেন। হাসানি হুসাইনি আছেন। তো সেই হাসানি হুসাইনি এনাদের মর্যাদা, পাকে পাঞ্জাতুল পাকের মর্যাদা ও রুতবা আমরা যদি জানতে পারি তাহলে এই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজেরি রহমতুল্লাহি আলাইহি এনাদের মর্যাদা, রুতবা, শান বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে বলতে চাই, আহলে বাইতে রসুলকে ছোট করে দেখার কিছু নেই। পাক পাঞ্জাতুল পাক, আহলে বাইত, আওলাদ রসুল, আলে নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইতে রসুলের শানে কোরআনে পাকে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। শুধু তাই নয়, তারিখুল খুলাফা ইমাম আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন এবং ইবনে আসাকির হযরত ইবনে আব্বাস হতে রওয়ায়াত করেছেন। এছাড়াও কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে তারিখুল খুলাফার 259 পৃষ্ঠার মধ্যে এনেছেন যে পাকে পাঞ্জাতুল পাক আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র শেরে খুদা, হেদারে কারার, সাহেবে জুলফিকার আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিমের শানে কোরআনে পাকে শুধু ওনার জন্যই আল্লাহ পাক 300 বেশি আয়াত পাক নাজিল করেছেন। শুধু মওলা আলীর জন্যই। এমন কোন পারা নাই যেই পারাতে আল্লাহ পাক আহলে বাইতের কথা বলেন নাই। প্রত্যেকটা পারাতে আল্লাহ পাক আহলে বাইতের জন্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আজ আমরা বহু হিস্টোরি আলোচনা করি, অসংখ্য মর্যাদা বয়ান করি, কিন্তু আহলে বাইতে রসুলের, আলে নবীর, আলে রসুলের, পাকে পাঞ্জাতুল পাকের শান মান বলতে গেলে আমাদের লজ্জা লাগে। হাজারো ওয়াজ মাহফিল আহলে বাইতের জিকির শোনা যায় না, পাকে পাঞ্জাতুল পাকের তাজকিরা শোনা যায় না। এটা সবাই করতে পারবে না। আমি আপনি ভাবছি যে এই মৌলানারা সাহেবরা বলে, অমুকরা বলে না কেন, অমুক বলে না কেন। আরে ভাই, সবার ভাগ্য, সবার নসিবে পাকে পাঞ্জাতুল পাকের জিকির করার সৌভাগ্য হয় না। আল্লাহ তাআলা আহলে বাইতের জন্য কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্যে সূরা আল ইমরান 3 নম্বর সূরা সিরিয়ালে, পারা নম্বর 3, আয়াত নম্বর 61, যে আয়াতে কারিমায় আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ফাকুল নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, নিশ্চয় এটার কোনো কারণ আছে। কি বলেন? ওয়াজাহ আছে। সেটাকে বলা হয় শানে নুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারার মধ্যে চলছেন। এই শানে নুজুলটা জানার জন্য কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান, যেটা বেরলিদের লেখা, সেই খাজাইনুল ইরফান কিতাবের 121 পৃষ্ঠার ভিতরেও রয়েছে এবং খাকে কারবালার 9 পৃষ্ঠার মধ্যেও রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজরানের কিছু খ্রিস্টানরা এসে বলা বলি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং কাউকে উনি জন্ম দেন নাই। আল্লাহ পুত পবিত্র। তখন নজরানের খ্রিস্টানরা বলতে লাগলো যে না, আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্মও দেন নাই, আল্লাহ পুত পবিত্র। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, সে আল্লাহর নবী, সে আল্লাহর রাসূল ছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, আল্লাহর বেটা এটা বলা যাবে না। বলা যাবে না। তখন তারা তর্ক বিতর্ক করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নজরানদের উপরে ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, ফাকুল, হে নবী আপনি বলে দিন, নাদউ আবনানা ওয়া আবনাকুম, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করুন, আপনি মুবাহিলা করুন, আপনি তাদেরকে খোলা ময়দানে ডাকুন, তাদেরকে বলেন যে ফাকুল, আপনি বলে দেন, নাদউ আবনানা ওয়া আবনাকুম, চলো আমরা একটা চ্যালেঞ্জ করি, খোলা ময়দানের মধ্যে যাব, খোলা মাঠে যাব, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসবা, বেটাদেরকে নিয়ে আসবা, আমি রাসূল আমার বেটাদেরকে নিয়ে যাব। বললেন তুমি তোমার পুত্রদেরকে নিয়ে আসো, আমরা আমাদের পুত্রদেরকে নিয়ে যাব। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের রমণীদেরকে নিয়ে আসো, আমি আমার রমণী সমূহকে নিয়ে যাব। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তুমি তোমাদের নফস সমূহকে নিয়ে আসো, আমরা আমাদের নফস সমূহকে নিয়ে যাব। আমি আমার নফস সমূহকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে খোলা ময়দানে, খোলা মাঠে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর যারা সত্যকার হবে তারা, তাদের দোয়া আল্লাহ পাক শুনবেন। আর যারা এরকম ভাবে ভুল থাকবেন, তাদের উপরে মিথ্যাবাদী হবেন, তাদের উপরে আসমান থেকে আল্লাহ তাআলার গজব নাজিল হবে। রাসূলুল্লাহ চ্যালেঞ্জ করলেন, মুবাহিলা করলেন। এই জন্য এই আয়াতে কারিমাকে বলা হয় আয়াতে মুবাহিলা। কি বলা হয়? আহলে বাইত রাসূলের শানে অসংখ্য আয়াত নাজিল করেছেন। কোন আয়াতে পাককে বলা হয় আয়াতে তাতহীর, যে আয়াতে পবিত্রতার ঘোষণা করা হয়েছে ও আয়াতকে বলা হয় আয়াতে তাতহীর। যে আয়াতে চ্যালেঞ্জের, মুবাহিলার আয়াত করা হয়েছে, মুবাহিলা করেছেন, সেই আয়াতে পাককে বলা হয় আয়াতে মুবাহিলা। আবার আল্লাহ তাআলা যখন আহলে বাইতের মাওয়াদ্দাত চেয়ে নিচ্ছেন, তো আল্লাহ তাআলা ওই আয়াতে পাকের নাম দিচ্ছেন আয়াতে মাওয়াদ্দাত। তো রাসূল করিম যখন চ্যালেঞ্জ করলেন, তখন তারা রাজি হয়ে গেল যে আমরা এটাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহজাদাদের অবস্থানের জায়গাতে উনি শুধুমাত্র দুজনকে নিলেন, শুধুমাত্র দুজনকে নিলেন। এই আয়াতে পাকের এবার শানে নুজুল শুনুন, এই আয়াতে পাকের এবার তাফসীর শুনুন, তাফসীরে কি এসেছে। এটা কোন কোন কিতাবে আছে আমি আগে কোট করব। মুস্তাদরাক লিল হাকিম, তিনি তার 3য় খণ্ড 176 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 4782। এবং মুসলিম শরীফ 2য় খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে এনেছেন, মুআতাজামের 99 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম তিরমিজি শরীফ 2য় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 1658। আবার তিরমিজি শরীফ কিতাবুত তাফসীরের 2য় খণ্ড 917 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা, এই কিতাবের মধ্যে এনেছেন কে? ইমাম আলী বিন
শিহাবুদ্দিন আলামি হামাদানি রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি 32 জন আল্লাহর ওয়ালির থেকে খেরকা পাক লাভ করেছিলেন এবং 2000 ওয়ালি আল্লাহর থেকে একটু টাইমে একই সময়ে 2000 আল্লাহর ওয়ালি থেকে যিনি সোহবত লাভ করেছিলেন। শুধু তাই নয়, যিনি পায়ে হেঁটে সারা পৃথিবীকে ভ্রমণ করেছেন, তিনি একটা কিতাব লিখেছেন যার নাম দিয়েছেন মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা। সেই কিতাবের দ্বিতীয় মাওয়াদ্দাতের প্রথম নম্বর হাদিসের মধ্যে এনেছেন এই আয়াতে কারিমার তাফসীরে শানে নুজুলে বলতেছেন কি, লাম্মা নাযালাত হাযিল আয়া দাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদউ আবনানা ওয়া আবনাকুম। দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিজান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকুল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। রাসূল পাকের উপরে যখন আয়াতে মুবাহিলা নাজিল হলো, আল্লাহর নবী মাওলা আলী শেরে খুদা হায়দারে কারার সাহেবে জুলফিকার মাওলা আলীকে ডাকলেন, মা ফাতিমাকে ডাকলেন, হাসান আর হুসাইনকে ডাকলেন, ডেকে ইনাদের নিয়ে চলতে লাগলেন। আর সেই সময় রাসূল বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ আলী ফাতিমা হাসান হুসাইন এনারাই হচ্ছেন আমার আহলে বাইত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানের জায়গায় কাদেরকে নিলেন, নফসের জায়গায় কাকে নিলেন, আর ওনার রমণীদের জায়গায় কাদেরকে নিলেন জানার দরকার আছে না? এইটা জানার জন্য যে যে কিতাব খুলতে পারেন, এটা বেশ কয়েকটা কিতাবের মধ্যে এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যেমন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد اهتز حسان واخذ يد الحسن والحسين وفاطمة تمشي خلفه وعلي يمشي خلفها ويقول النبي صلى الله عليه وسلم لهم إذا دعوت فأمنوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহজাদাদের জায়গায়, বেটাদের জায়গায়, আবনা আনা ওয়া আবনাকুমের জায়গায় শুধুমাত্র ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নিলেন। ডান হাতে ইমামে হাসান আলাইহিস সালাম আর বাম হাতে ইমামে হুসাইনকে নিলেন। এরপরে ওনার পিছনে পিছনে খাতুনে জান্নাতকে নিলেন, মা ফাতিমাতুজ জাহরাকে। রাসূল যেখানে পা মুবারক রেখেছেন, ওনার পা মুবারক রাখার জায়গায় মা খাতুনে জান্নাত পাক পা মুবারক রেখে রেখে চলছেন। আর রমণীদের জায়গায় শুধুমাত্র সিরফ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে নিলেন। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আর নফস সমূহের জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মাওলা আলী শেরে খুদা হায়দারে কাররারকে নিলেন। নেওয়ার পরে বললেন, তোমরা আমার সাথে সাথে চলো, আমি দোয়া করব, তোমরা শুধু আমিন আমিন করবে। এক রাওয়ায়াতে এসেছে যে রাসূল হাসান আর হুসাইনকে কোল মুবারকে নিলেন, নিয়ে চলতেছেন। তো যতটুকু বুঝতে পারলাম, এই 5 জনকে নিলেন, পাক পাঞ্জাতুন পাক ছিলেন। মুবাহিলার মাঠে যখন ওনারা চলতে লাগলেন, ওনারা রওনা দিলেন, নজরানের খ্রিস্টানরা দেখতে লাগলো যে মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নিয়ে চলতেছেন। এদিকে নজরানের খ্রিস্টানদের অসংখ্য লোক জমায়েত হয়ে গেছে। এবার নজরানদের খ্রিস্টানদের যে লিডার ছিল তার নাম ছিল আকিব। সে দেখলো এবং চিৎকার করে করে বলতে লাগলো যে খবরদার, সাবধান, এই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন এনাদেরকে নিয়ে আল্লাহ রসুল মুবাহিলার মাঠে যাচ্ছেন। যদি আল্লাহ রসুল দোয়া করেন আর এনারা আমিন আমিন করেন তো তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। এমনকি
যেও না, খবরদার তোমরা মুবাহিলার মাঠে যেও না। কিভাবে? এটা খাকে কারবালা 9 থেকে 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ইয়া মাশারাল আনসার ইন্নী আরা ওয়ুজুহান লাউ সালুল্লাহি তাআলা আন তুজিলা জাবালাল জালাহু মিন মাকানিহি ওয়ালা ইয়াবকা আলাল আরদি নাসারজু ইলা ইয়াউমিল কিয়ামা। সেই নাজরানের খ্রিস্টানদের লিডার নেতা বলতে লাগলো, আমি স্পষ্ট দেখতে পারতেছি, আকিব বলতে লাগলো, আমি স্পষ্ট দেখতে পারতেছি যে রাসূলুল্লাহর সাথে যারা গিয়েছেন ওনাদের নূরানি ইরফানি এই জিসমানি চেহারা মুবারক, এই পাকে পাঞ্জাতুল পাক রাসূলুল্লাহর সাথে সাথে যদি আমিন করেন আর রাসূল যদি বলেন এই পাহাড়টা উঠে এখান থেকে অন্য জায়গায় ফেলে দাও, আজ তাই হয়ে যাবে। খবরদার, সাবধান, তোমরা আহলে বাইত রাসূলের ওই জায়গাতে মুবাহিলা করতে যেও না। যদি যাও ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামত পর্যন্ত এই খ্রিস্টান জাতি আর থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তোমরা মুবাহিলার মাঠে যেও না। যে নিষেধ করলো সবাই বুঝতে পারলো যে হ্যাঁ ঠিক, এই জায়গাতে যাওয়া যাবে না। তখন সবাই হার মেনে গেল এবং তারা হার মানার পরে জিজিয়ার কর দিয়ে নাজরানবাসীদের উপরে তারা জিজিয়ার কর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভুল স্বীকার করে তারা ওই মুবাহিলার মাঠ থেকে চলে আসলো। এখন প্রশ্ন হলো, এখানে অসংখ্য উলামা ইকরাম রয়েছেন, পোস্টার এবং ব্যানারে অসংখ্য উলামা ইকরামের নামও রয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতে কারিমাতে জুমার সিগা ব্যবহার করেছেন, ওয়া আবনানা ওয়া আবনাকুম, তুমি তোমাদের সন্তান সমূহকে নিয়ে আসো, আমি আমার সন্তান সমূহকে নিয়ে যাব। আরবিতে ওয়াহেদ তাসনিয়া জমা এই সিগায় ব্যবহার হয়। ওয়াহেদটা ব্যবহার হয় একজনের জন্য, তাসনিয়া ব্যবহার হয় দুজনের জন্য, আর জমার সিগা ব্যবহার হয় 3 জনেরও অধিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াতে মুবাহিলাতে জমার সিগা ব্যবহার করলেন যে আপনি আপনার সন্তান সমূহকে নিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান সমূহের জায়গায় শুধু 2 জনকে নিলেন, ইমামে হাসান আর ইমামে হুসাইনকে, তাই কি না? আল্লাহ জমার সিগা ব্যবহার করেছেন, অথচ রাসূলুল্লাহ 2 জনকে নিলেন। আচ্ছা, রসুলকে যদি আল্লাহ পাক 2 জনকেই নিতে বলতেন তাহলে কোরআনে তাসনিয়ার সিগা ব্যবহার করতে পারতেন না? তার মানে কি রাসূলুল্লাহ দেখালেন, আরে শরীয়তের দৃষ্টিতে তোমরা দেখছো আমার সাথে আমার লাল, আমার শাহজাদা, আমার বেটা, আমার নেওয়াসা ইমামে হাসান আর ইমামে হুসাইন রয়েছে। আরে হাকিকতান মারিফাতান চর্ম চোখের আড়ালে কিয়ামত পর্যন্ত আমার যত আওলাদ থাকবে, আমার যত শাহজাদা হবে, আমার যত বেটা হবে, আমার আওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকেই বাতিনি হালাতে, মারিফতের হালাতে, চর্ম চোখের আড়ালে ওই আয়াতে মুবাহিলা যে নাজিল হয়েছে ওই মুবাহিলার মাঠে তারা হাজির ও নাজির ছিল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল শরীয়তের দৃষ্টিতে হাসান আর হুসাইনকে নিয়েছেন, হাকিকতান মারিফাতান চর্ম চোখের আড়ালে ওনার যত আওলাদ পাক আছে, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালাতে 100 মাসের যে শিশু শহীদ হয়েছেন হযরত আলী আসগর আলাইহিস সালাম, ময়দানে কারবালাতে যে আবুল কাসিম আলাইহিস সালাম শহীদ হয়েছেন, হযরত আলী আকবর আলাইহিস সালাম শহীদ হয়েছেন, হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম হাসান মুসান্না, ইমাম হাসান আসকারি, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর as-সাদিক আলাইহিস সালাম, এইভাবে করে হুজুর পিরানে পীর সাইয়্যিদিনা গাউসে আজম দস্তগীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি, এমনকি আজকে জানার উরসে শরীফ এই চিশতিয়া দরবার শরীফে
है। तमाम आले मोहम्मद ने आयात मुबाहिला के मैदान में हाजिर और नाजिर थे। মুবাহিলার মাঠে চর্ম চোখের আড়ালে বাতিনি হাকিকতান মারিফাতান ওনারা ছিলেন। তাই যদি না থাকবে আল্লাহ কেন জমার ছিগা ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ব্যবহার করেছেন যে আল্লাহ পাক দেখিয়ে দিলেন, হে রাসূল, শুধু হাসান আর হুসাইন আপনার বেটা ও শাহজাদা নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবেন প্রত্যেক আলে মোহাম্মদ আপনার এই সাথে মুবাহিলার ময়দানে রয়েছে। তাহলে ভাই এখানে মূল পয়েন্টটা কি আসলো? আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলবেন। সন্তানের জায়গায়, বেটার জায়গায়, পুত্রর জায়গায় আল্লাহ পাকের রাসূল কাদেরকে নিলেন? হাসান আর নামটা একটু জোরে বলা যাবে না? মুহররম করেন না আপনারা? আরে ভাই, যে দরবারে আপনারা গোলামি করেন, চিশতিয়া দরবার শরীফ, এটা তো খাস এক দরবার। কেন না এই জায়গাতে যারা উর্স শরীফ করছেন উনি তো ইমামে হুসাইনের জন্য বলেছেন শাহ আস্তু হুসাইন, বাদশাহ আস্তু হুসাইন, দিন আস্তু হুসাইন, দিন পানাস্ত হুসাইন, सरदान अदा दर दस्ते यजीद हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह আস্তু হুসাইন। খাজা বাবা বলেছেন, আরে ইমাম হুসাইন বাদশাহ, ইমাম হুসাইন সরদার, ইমাম হুসাইন লিডার, ইমাম হুসাইন দিন বলতে ইমাম হুসাইন, ধর্ম বলতে ইমাম হুসাইন, নামাজ বলতে ইমাম হুসাইন, রোজা বলতে ইমাম হুসাইন। কেন নাম? ইমাম হুসাইন ময়দানে কারবালাতে 61 হিজরি 10ই মুহররমে যদি শহীদ না হতেন তাহলে দিন ও ধর্ম ইসলাম কারবালা পর্যন্ত ঠেকে যেত, আর আসতো না। দিন ও ধর্ম যা জারি রইল এটা ইমামে হুসাইনের রক্ত মুবারকের কারণে, শাহাদাতের কারণে। এই জন্য খাজা বাবা বলেছেন দিন আস্তু হুসাইন, দিন ইমাম হুসাইন। শুধু তাই নয়, মারাত্মক কথা বলেছেন, দিন পানা আস্তু হুসাইন। দিনটা, ধর্মটা ঋণী ইমাম হুসাইনের কাছে, নামাজ ঋণী ইমাম হুসাইনের কাছে, যাকাত ঋণী ইমাম হুসাইনের কাছে। এরপরে বলেছেন ইমাম হুসাইন ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহির হাতে হাত দেননি, উনি সার মুবারক দিয়ে দিয়েছেন, তবু ওনার দাস্ত হাত মুবারক দেননি, কারণ হাতের মধ্যে ইসলাম ছিল, ধর্ম ছিল, নামাজ ছিল। নামাজের আশ্রয়দাতাই উনি, রোজার আশ্রয়দাতাই উনি, ধর্মের আশ্রয়দাতাই ইমাম হুসাইন। এরপরে আরো মারাত্মক কথা বলেছেন সরদার আদা দরদস্তে ইয়াজিদ। এরপরে বলেছেন হাক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। বলেছেন, হারে তোমরা যে কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমার ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহর ফাউন্ডেশনটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিত্তিটাই হচ্ছে ইমাম হুসাইন। তো তানার উরসে শরীফে এসেছে। তো কি বলতেছিলাম, ইমামে হাসান আর ইমামে হুসাইনকে রাসূলুল্লাহ নিয়েছেন নিজের পুত্রের জায়গায়, বেটার জায়গায়, শাহজাদার জায়গায়। রাসূলুল্লাহ দেখালেন, আরে দেখো আমার কাছে হাসান আর হুসাইনের মর্যাদা কি আছে, যার কারণে তো বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, হুসাইন মুঝসে হে मैं तो হুসাইন সে হো, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যার কারণে রাসূল যখন নামাজে ইমাম হুসাইন রাসূলের পিঠে উঠতেন, তো রাসূলুল্লাহর পিঠ মুবারকে ইমাম হুসাইন থাকার জন্য আল্লাহর নামাজকে আল্লাহ পাক লম্বা করে দিতেন, সাজদাকে আল্লাহ রাসূল লম্বা করে দিতেন ইমাম হুসাইনের জন্য। রাসূল যখন খুতবা দিতেন, ইমাম হুসাইন হাঁটি হাঁটি পা পা করে পড়ে যাবেন, রাসূলুল্লাহ নিজে খুতবা বন্ধ করে দিয়ে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে কোলে নিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান সমূহের জায়গায় হাসান আর হুসাইনকে নিয়েছেন, কিন্তু বাতুনি হালাতে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর যত আওলাদ ওনারা চর্ম চোখের আড়ালে হাকিকতান মারিফাতান ওনারা সেই মুবাহিলার মাঠে ছিলেন। এরপরে বললেন ওয়াংফুসানা ওয়াংফুসাকুম, না এরপরে বললেন ওয়ানিসা আনা ওয়ানিসাকুম। তো
তোমরা তোমাদের রমণীদেরকে নিয়ে আসো, আমি আমার রমণী সমূহকে নিয়ে যাই। তো রমণী সমূহের জায়গায় শুধুমাত্র খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে নিলেন, আর কাউকে না। খাতুনে জান্নাত পাককে নিলেন, ওনার বেটে ওনার শাহজাদিকে নিলেন। আর রাসূল যেখানে পা মুবারক রেখে রেখে চলছেন ওই জায়গায় খাতুনে জান্নাত পা মুবারক রেখে রেখে চলতেছেন। খাতুনে জান্নাত পাক রাসূলুল্লাহর পা মুবারকের উপরে পা রাখছেন, আর খাতুনে জান্নাত পাকের পা মুবারকের উপরে সাপের উপরে মৌলা আলী পা মুবারক রেখে চলতেছেন। বুঝেছেন? এখানে রাসূলুল্লাহর পা মুবারক পড়ছে, ওই জায়গাতে খাতুনে জান্নাত পাক পা মুবারক রেখেছেন, তারপরে ওই জায়গায় মৌলা আলী রেখেছেন। তার মানে কি রিসালাতের মালিক রাসূলুল্লাহ আর ভেলায়েতের মালিক মৌলা আলী। তো ভেলায়েত আর রিসালাতের মাঝখানে যে মাখজান আছে, মারিফাত আছে, সমস্ত মারিফাতের মূল মাখজান ও ভান্ডার হচ্ছে মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা। আরেকটা মারিফাত হতে পারে, আসমান আর জমিনের মধ্যে যে আল্লাহর রহস্য ভেদ আছে, সেটা হচ্ছে মা খাতুনে জান্নাত ফাতিমা। যার কারণেই তো রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের জন্য বলতেন যে फातिमा तू वदातम मिन्नी, फातिमा मुझसे है, मैं तो फातिमा से हो। फातिमा আমার থেকে, আমি ফাতিমা থেকে। ফাতিমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। যে ফাতিমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়। আবার রাসূল যখনই সফর থেকে আসতেন ফাতিমাতুজ জাহরার ঘরে আগে প্রবেশ করে ওনাকে জিয়ারত করতেন। আবার যখন রাসূলুল্লাহ কোনো সফরে যেতেন সব ঘর থেকে বিদায় নেবার পরে লাস্ট খাতুনে জান্নাত পাককে জিয়ারত করে ওনার ঘর থেকে বিদায় নিতেন। শুধু তাই নয়, যখন ইদা দাখালা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, যখন মা ফাতিমা আসতেন রাসূলুল্লাহর বারগাহতে, রাসূলুল্লাহর নিকটে, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই মা ফাতিমা প্রবেশ করতেন রাসূলুল্লাহ মা ফাতিমার সম্মানের সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। তো মা খাতুনে জান্নাত পাকের ইজ্জত ও রুতবা কি আছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা শেখ মুস্তাক আহমদ মুজাহিদি সাহেব, আল্লামা শেখ মুস্তাক আহমদ মুজাহিদি সাহেব। বসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রমণীদের জায়গায় শুধুমাত্র খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে নিলেন। এরপরে বলছেন ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, তোমরা তোমাদের নফস সমূহকে নিয়ে আসো, আমি আমার নফস সমূহকে নিয়ে যাব। সেই নফসের জায়গায় শুধুমাত্র শের খুদা হায়দারে কারার মৌলা আলী মুশকিল কুশা ওনাকে নিলেন, শুধুমাত্র মৌলা আলীকে নিলেন। তো মৌলা আলী রাসূলুল্লাহর জানে মুস্তাফা, রাসূলুল্লাহর দেহের অংশ, যার কারণে রাসূল বলেছেন আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो अली से हूँ, আলী মুঝসে है मैं तो अली से हूँ। আলী আমার থেকে, আমি আলী থেকে। আলীর রুতবা যা আমার রুতবা তাই, আমার রুতবা যা আলীর রুতবা তাই। আলীর যেমন মর্তবা আমার তেমন মর্তবা, আমার যেমন রুতবা মর্তবা আলীরও তেমন রুতবা। শুধু একটা পার্থক্য, আমি রাসূলুল্লাহর পরে কোনো নবী হবে না, আলীকে নবী বলা যাবে না। আমি রাসূল রিসালাতের মালিক, আর আমার পরে আলী হচ্ছে ভেলায়েতের মালিক। আলী নবী না, কিন্তু প্রত্যেক নবীদের মওলা হচ্ছে আলী আলাইহিস সালাম। এই জন্য আমার পীর মুর্শিদ আকা মওলা মেদিনীপুরি মওলা পাক তার একটা কিতাব লিখেছেন, হিরজে জানে আরিফানে মানাকিবে মাহবুব বা দিওয়ানে হযরত জামাল। তার মধ্যে লিখেছেন আপে হ্যাঁ নফসে পয়গম্বর ইয়া আলী মুর্তজা, উম্মতি हमसर हो क्यों कर या अली मुर्तजा, जे है अली अल मुर्तजा आपे है नफ्से पैगंबर या अली मुर्तजा, है अली मुर्तजा আপনি তো নফসে পয়গম্বর। রাসূলুল্লাহর নফস, রাসূলুল্লাহর জান, রাসূলুল্লাহর আত্মা, রাসূলুল্লাহর দেহের অংশ, রাসূলুল্লাহর নফসে পয়গম্বর হচ্ছেন আপনি। উম্মতি हमसर हो क्यों कर या अली मुर्तजा, প্রত্যেক উম্মতিরা আপনার সাথে কি তুলনা হবে? আপনার বরাবর কে আছে? আপনার যোগ্যতায় যেতে পারে এমন যোগ্যতা কার আছে? এটাও মওলা পাক লিখেছেন, কোন হায়ুন কে বরাবর আলী মুর্তজা, কে আছে আপনার সমকক্ষ যায়? কারো
যোগ্যতা নাই, কারণ আপনি আহলে বাইত আতাহার। ওই জন্য পাকে পাঞ্জাতুন পাকের সাথে, আহলে বাইত রাসূলের সাথে, নবীর বংশের সাথে, আলী ও ফাতিমার সাথে, হাসান ও হুসাইনের সাথে কারো তুলনা হবে না। কারণ কোরআনে কোনো জায়গায় কারো জন্য আল্লাহ তাআলা আয়াতে তাদহির নাজিল করেন নাই, শুধুমাত্র আহলে বাইত রাসূলের জন্য, পাকে পাঞ্জাতুন পাকের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াতে তাদহির নাজিল করে ওনাদের পবিত্রতার ঘোষণা দিয়েছে। এই জন্য ওনারা হচ্ছে নূরে খোদা, অন্য কেউ নূর না, কোন সাহাবী নূর না, কিন্তু আহলে বাইত রাসূল হচ্ছেন নূর। এই জন্য আহমদ রেজা খান বেরলভী তিনি বলেছেন, তেরে নসলে পাকে মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তুহাই আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, তেরে নসলে পাকে মে হে বাচ্চা বাচ্চা নূর কা, আপনার নসলের মধ্যে, বংশের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট যারা এসেছেন প্রত্যেকেই নূরে খোদা আছেন। আর আপনার ঘরের মধ্যে যারা আছে সব ঘরানা নূর কা, আপনার ঘরের প্রত্যেকেই নূরে খোদা আছে। এই জন্য ভাই উনাদের সাথে কারো তুলনা হবে না, উনাদের সাথে কারো তুলনা হবে না। উনি হচ্ছেন নূরে খোদা। এই আহলে বাইতের রুতবা, শান, মর্যাদা আল্লাহ পাক তামাম কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ আফজালিয়াতের দরজাতে রেখেছেন। প্রত্যেক সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান ও হুসাইনের মুহাব্বত মাওয়াদ্দাত রাখা। সাহাবীদের উপরে আল্লাহ কোরআনে পাকের আয়াতে কারিমা নাজিল করে এনাদের মাওয়াদ্দাত রাখা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য ভাই আমাদের সৌভাগ্য যে আমরা সেই আহলে বাইতের সন্ধান পেয়েছি, পাকে পাঞ্জাতুন পাকের সন্ধান পেয়েছি। এটা আমরা আমাদের জন্য খুশনসিব মনে করি, কেননা আমাদের যোগ্যতা নাই আহলে বাইত রাসূলের এই রুতবা, শান, মাকাম, আহলে বাইতের জিকির করা আমাদের যোগ্যতা নাই। কি জন্য? আলী আলাইহিস সালামের এত রুতবা ও মর্যাদা, আহলে বাইতের এত রুতবা ও মর্যাদা, শান আল্লাহ দিয়েছেন যে তামাম কুল কায়নাতে এই শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ পাক অন্য কাউকে দেন নাই। আজকে যেই উরুস শরীফে আমরা এসেছি, আতায়ে রাসূল খাজায়ে খাজাগান সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমতুল্লাহি আলাইহি, উনি হচ্ছেন আওলাদে রাসূল। যেই আওলাদে রাসূলের উরসে শরীফে এসেছি, এই দরবারের সন্ধান পেয়েছি, আহলে বাইতের গোলামি করার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত যেন ইনাদের গোলামি করে আহলে বাইতের মুহাব্বত অন্তরে রেখে আমাদের সন্তানাদিদের মুহররম, কারবালা, গাদির, আয়াতে মুবাহিলা, আহলে বাইতের শান, মান, রুতবা শিখিয়ে পরকালের পাথেয় জোগাড় করে আল্লাহ পাক যাওয়ার সুযোগ আতা করে দেন। সকলে বলি আমিন। আসলে পাক পাঞ্জাতুন পাক দরবার শরীফের মুর্শিদ কেবলা উনি চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটাই আমার জন্য বেয়াদবি। আমি কথাটা শেষ করব বলে 2-1 মিনিট আমি সময় কাটিয়ে ফেলেছি। এই দরবারে এসেছি আহলে বাইতের মাহফিলে, আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন। আবার কখনো কোনো সময় যদি আসি ইনশাল্লাহ দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব, যেহেতু আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতির উপরে আপনারা মাহফিলটাকে সেইভাবে আগাচ্ছেন। আল্লাহ পাক যদি কখনো সুযোগ করে দেয় ইনশাআল্লাহুল আজিজ আহলে বাইতের শান, মান, রুতবা এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা শুনবো। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক আতা করুক, যেন আহলে বাইতের গোলামি করতে পারি, ওনাদের খেদমত করতে পারি, আহলে বাইতের শান, মান, রুতবা জেনে ইন্তেকাল করতে পারি। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ আমাদের মধ্যে যিনি তাকরীর পেশ করেছেন, সুন্দর আলোচনা করেছেন, দলিল ভিত্তিক আলোচনা করেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি যে কথাটা বলতেছিলাম একটু আগে, আমরা যে মাসে উপনীত হয়েছি এই মাসটা হলো রজব মাস। আর এই মাসটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, এই মাসটা হলো আল্লাহর মাস। আমরা যাবো শাহরুল্লাহ, শাবানের শাহরি, রমাদান উম্মতি।
এরপরে যে মাসটি আসতেছে শাবান মাস, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আর রমজান মাস হলো উম্মতের মাস। এই কারণটা কি জন্য